কয়েক বছরের জন্য তাকে থমকে দেওয়া যেত আওয়ামী লীগকে। যদি যেমন ভাবে ৭৫ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুন করে আওয়ামী লীগকে প্রায় ২০ বছর ক্ষমতার বাইরে রাখা সম্ভব হয়েছে, একই রকম ভাবে সেটা সম্ভব হতো যদি সেদিন গণভবনে ৫ই আগস্ট শেখ হাসিনার সাথে খুব বাজে ঘটনা ঘটতো বা শেখ হাসিনাকে শেষ করে দেওয়া সম্ভব হতো। কিন্তু যেহেতু সেটা সম্ভব হয়নি, আমার মনে হয় না আওয়ামী লীগের বাংলাদেশে পুনরায় রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠা বা শেখ হাসিনার ফিরে আসা এটা খুব বেশি পরিমাণে ৭৫ 15 আগস্টের পরের যে সংকট সেই সংকটের চাইতেও বেশি বলে আমার মনে হয় না। কারণ শেখ হাসিনা মানুষ হিসেবে খারাপ হন বা ভালো হন, যাই হন না কেন, সেই বিতর্কে না গিয়ে শেখ হাসিনার কনফিডেন্সের প্রতি একটা ভরসা আমার মনে হয় অনেকের রয়েছে। কারণ শেখ হাসিনা এমন এমন ব্যাপার তিনি করবেন বলেছেন, অনেক বাধা বিপত্তি ছিল। আমরা যদি পদ্মা সেতুর কথাও আমরা বলি, শেখ হাসিনা সেটি করে দেখিয়েছেন। হ্যাঁ, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, সেগুলোও সত্য হিসেবে ধরলেও এই ব্যাপারগুলো আপনাদেরকে সত্য হিসেবে ধরা উচিত। তাই আওয়ামী লীগকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য যে প্ল্যান বা যে প্রচেষ্টা ৩২ নাম্বার গুঁড়িয়ে দেয়া সহ, যে আওয়ামী লীগের তীর্থস্থান ৩২ নাম্বার গড়িয়ে দিলাম, নতুন প্রজন্ম আর আওয়ামী লীগকে স্মরণ করবে না, ভাববে না, তাদের মনে আওয়ামী চেতনা বা মুজিবের যে চেতনা সেটা রোপিত হবে না, ব্যাপারটা আসলে অতটাও সহজ হিসেব নয়। যদি সহজ হিসেব হতো তাহলে ৭৫ কিন্তু ৩২ নাম্বার গড়িয়ে দেওয়া যেত। বরং ৩২ নাম্বার গড়িয়ে দিয়ে ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি বেঁচে থাকতো, আওয়ামী লীগ এত কঠিন বা জনমনে এত বেশি পরিমাণে প্রথিত হতো না। কিছু কিছু নেগেটিভ ব্যাপার, কিছু কিছু হত্যাকাণ্ড, কিছু কিছু বীভৎস বিষয় জনমনে সহমর্মিতার সাথে সাথে একই রকম ভাবে যারা তাদের উপরে এই বীভৎসতা নৃশংসতা চালায় তাদের প্রতি জনগণ বিরূপ মনোভাব তৈরি হয় জনগণের মনে। এই ব্যাপারগুলো রাজনীতিক চালে বর্তমান সরকার হয়তোবা ভুলভাবে খেলেছে এবং সেটি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের দিকে ব্যাকফায়ার করছে বা করবে। আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। ধন্যবাদ।